বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন মৃত্যু আর একটিও নেই যা আজও দর্শকদের কৌতূহল, কান্না আর রহস্যে ডুবিয়ে রাখে। সালমান শাহের মৃত্যু। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল এই সুপারস্টারের নিথর দেহ। তখন বলা হয়েছিল আত্মহত্যা, কিন্তু কেউই যেন তা বিশ্বাস করতে পারেননি। প্রিয় নায়ক কি এত সহজে নিজেকে শেষ করে দিতে পারেন? প্রায় 3 দশক পর আবারও নড়ে উঠেছে সেই পুরনো মামলা। 29 বছর পর ঢাকার আদালতে নির্দেশ দিয়েছে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যুর মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে। সোমবার ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই ঐতিহাসিক আদেশ দেন। একই সঙ্গে মামলার পুনরায় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা মডেল থানাকে। এই আদেশ যেন আবারও ফিরিয়ে এনেছে 90 দশকের সেই অস্থির সময়কে, যখন কোটি ভক্ত বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের প্রিয় নায়ক আর নেই। সালমানের বাবা কমরউদ্দিন আহমেদ চৌধুরী প্রথমে অপমৃত্যুর মামলা করেছিলেন, কিন্তু পরে সেটিকে হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন জানান। তদন্তে দায়িত্ব পায় সিআইডি, পরে পিবিআই। 1997 সালে সিআইডি প্রতিবেদনে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন, কিন্তু সেই প্রতিবেদন মেনে নেননি সালমানের পরিবার। 2003 সালে রিভিশন মামলার বিচারে বিভাগীয় তদন্ত শুরু হয় এবং দীর্ঘ 11 বছর পরও রহস্যের মীমাংসা হয়নি। এরপর একে একে বদলেছে তদন্ত সংস্থা, বদলেছে আদালতের আদেশ, তবুও সত্যের দেখা মেলেনি। সর্বশেষ 2021 সালে আদালত পিবিআই এর প্রতিবেদনে গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করে দেয়, যেখানে আবারও আত্মহত্যার কথা উল্লেখ করা হয়। কিন্তু সালমান শাহের মা নীলা চৌধুরী সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। তার আইনজীবী আবিদ হাসান আদালতে জানান, এই মামলা প্রভাবশালীদের হস্তক্ষেপে ধামাচাপা দেওয়া হয়েছে। আসলে এটি সুপরিকল্পিত হত্যা। মামলায় গুরুত্বপূর্ণ মোড় আসে রিজভী আহমেদ ওরফে ফরহাদের জবানবন্দিতে, যেখানে তিনি সালমান শাহকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করা হয়। আদালত এবার সেই জবানবন্দি ও কমরউদ্দিনের অভিযোগ একত্র করে নতুন করে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সালমান শাহ, যার আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন, ছোট পর্দা থেকে বড় পর্দায় তার আগমন ছিল যেন এক ঝড়ের মতো। কিয়ামত থেকে কিয়ামত, আনন্দ অশ্রু, সুজন সখী, বুকের ভেতর আগুন, প্রতিটি সিনেমায় তিনি যেন নতুন সংজ্ঞা দিয়েছিলেন রোমান্টিক নায়কত্বের। শাবনূরের সঙ্গে তার জুটি ছিল স্বপ্নের মতো, যা এখনো দর্শকদের মনে অমলিন। 3 দশক পেরিয়ে গেলেও সালমান শাহের নাম উচ্চারিত হয় অজস্র ভালোবাসা, প্রশ্ন আর বেদনার সঙ্গে। আদালতের নতুন সিদ্ধান্তে এখন নতুন আলো জ্বলেছে। সত্যি কি এবার উন্মোচিত হবে সেই রহস্য, নাকি আবারও অন্ধকারে হারিয়ে যাবে ঢালিউডের সবচেয়ে বড় ট্র্যাজেডির সত্যটা? একটাই প্রশ্ন এখন প্রতিটি ভক্তের মনে, সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন, নাকি এটি ছিল এক সুপরিকল্পিত হত্যা?